হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও চলে এলাম ছোট বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একেবারে সহজভাবে খুবই কম উপকরণে লইট্টা শুটকি ভর্তা করে দেখাবো। আজকের এই ভর্তাটি আমার মায়ের হাতের তৈরি করা। এই ভর্তাটি এত কম উপকরণ দিয়ে বানানো, অথচ খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন ভর্তার রেসিপিটি দেখে নিচ্ছি। লইট্টা শুটকি বানানোর জন্য এখানে আমার যা যা লাগছে, এখানে আমি 3টা লইট্টা শুটকি নিয়েছি, আর নিয়েছি 2টা পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ টেলে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর লাগছে স্বাদমতো লবণ। ভর্তাটি তৈরি করার জন্য লইট্টা শুটকিগুলোকে তাওয়ায় ভালো করে টেলে নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে শুটকিগুলো কেটে নিয়েছি। লইট্টা শুটকি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, লইট্টা শুটকি গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভর্তা বাটার জন্য শিলপাটা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও টেলে নেওয়া শুকনো মরিচ দিয়ে বেটে নিতে হবে। মরিচগুলোকে ভালো করে বেটে নেব। শুকনো মরিচ ভালো করে বাটা হয়ে গেলে লইট্টা শুটকি এর মধ্যে দিয়ে দেব। এবার লইট্টা শুটকি ভালো করে বেটে নিতে হবে। শুটকি যতটা সম্ভব ম্যাশ করে বেটে নেবেন। শুটকি ভালো করে বাটা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে থেতো করে নেবেন। তারপর থেতো করা পেঁয়াজগুলো বেটে নিতে হবে। এই ভর্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। আশা করছি ভর্তাটি একটু হলেও ভালো লাগবে। এখানে শুকনো মরিচ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। পেঁয়াজ যখন বাটা হয়ে যাবে তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে ম্যাশ করে বেটে নিতে হবে। এখানে চাইলে কাঁচা মরিচও অ্যাড করে দিতে পারেন। ধনিয়া পাতা ম্যাশ করে বাটা হয়ে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে আবারও বেটে নিতে হবে, যাতে করে সব কিছু একসাথে মিশে যায়। এ পর্যায়ে লবণটাও একটু চেক করে নেবেন। তো সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। তো হয়ে গেল খুব সহজে মজাদার লইট্টা শুটকির ভর্তা। আজকের লইট্টা শুটকির ভর্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।